পটল সুন্দরী তো অনেক রকম হয়ে থাকে। তো আমিও একটা পটল সুন্দরী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পটল দিয়ে এরকম ইউনিক রেসিপি তৈরি করে সবার সামনে দিবেন, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। একদম তৈরি করা সহজ আর একদম কম টাইম লাগে, ঘড়ি ধরে 10 মিনিটেই হয়ে যাবে। তো এই যে দেখুন, তার জন্য আমার এরকম লম্বা লম্বা সাইজের পটল লাগবে। আরও যে যে উপকরণ লাগবে সেগুলো এখানে আমি নিয়েছি। পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, কাঁচামরিচ লাগবে। তো এই যে পটলগুলোকে এভাবে ছুরির সাহায্যে চেঁচে নিতে হবে উপরের চামড়াটা। এখানে কিন্তু ছুলে নিলে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে না। উপরের এই যে সবুজ অংশ, যে আঁশটা থাকে, সেটা এভাবে ছুরির সাহায্যে আমি চেঁচে নিব। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কিভাবে এটা তৈরি করবেন। প্রথমে মুখের অংশটা এভাবে একটু কেটে নিতে হবে, দুই পাশের মুখে। পটলের দোলমা তৈরি করে যেভাবে, অনেকটা ওইভাবে, তবে এটা একটু আলাদাভাবে চিড়ে নিতে হবে মাঝখানে। এই যে এখানে মাঝখানে আমি ফালি করে নিব। তবে পটলগুলো একটু কচি সাইজের নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বীজগুলো বেশি শক্ত থাকবে না ভেতরে। তো এখন চামচের সাহায্যে বা এরকম ছুরির সাহায্যে মাঝের বীজগুলো বের করে নিতে হবে। এই বীজগুলো কিন্তু ফেলে দিব না, এই বীজগুলোরও কাজ আছে। তো দেখুন আমি বীজগুলোকে কিভাবে উঠিয়ে নিচ্ছি। একদম নরম, তো এর জন্য হাত দিয়েই এভাবে করে নেওয়া যাবে। তো এই যে পুরাটা বীজগুলো আমি আলাদা করে নিব পটল থেকে। আর এই বীজগুলো এখন আমি রেখে দিব। তো এই আরেকটা পাশ, সেটাও আমি এভাবে হাত দিয়েই দেখুন এই যে বের করে নিলাম বীজগুলোকে। এখন সবগুলো আমি কেটে নিব এভাবে। এই যে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুনের কোয়া ছুলে নিয়েছি, কাঁচামরিচের বোটা ছিঁড়ে নিয়েছি। আর এখানে লাগবে মসুরের ডাউল, আর লাগবে চিংড়ি মাছ। এটা অপশনাল, চাইলে কেউ ডিম দিয়েও তৈরি করতে পারেন, আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছি। এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর পটলের বীজগুলো আর মসুরের ডাল, চিংড়ি মাছ, এগুলো কিন্তু আমি ব্লেন্ডার জারে দিয়েছি। দিয়ে এখন এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এখানে দিয়ে দিব। এখানে আদা বাটা না দিলেও চলে, যেহেতু আমি রসুন বাটা দিয়েছি, এই জন্য আদা বাটা আর দিচ্ছি না। আর যে পটলগুলো ছিল, তো সেগুলোকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে রাখবো, এতে করে সুন্দর হবে। এখন এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিব কিছু সময়, এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই যে দেখুন, আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন হাত দিয়েই কাজটা করে নিব আমি। চাইলে আপনারা চামচ দিয়েও করে নিতে পারেন। আমি উপরের অংশেও একটু মাখিয়ে নিব, যার কারণে হাত দিয়েই একটু এভাবে দিয়ে নিচ্ছি। ভালোভাবে পুরটাকে দিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, একটা তৈরি করে নিলাম, আরেকটাও আমি তৈরি করে নিব সেম প্রসেসে। এই যে এরকম করে আবারও দিয়ে নিব। একটু উপর দিয়ে হাত দিয়ে এই পুরটাকে লাগিয়ে নেবেন, এতে করেও তেলের মধ্যে ফ্রাই করলে ভালো লাগবে। এই যে সবগুলো আমি রেডি করে নিয়েছি, দেখুন। এখন এগুলোকে ফ্রাই করতে চলে যাব। ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, গরম করে নিয়েছি। এখন দেখুন, এখানে দেওয়ার প্রসেসটা, যে মুখের অংশটাতে আমি পুর ভরে দিয়েছিলাম, সেটাই কিন্তু নিচের দিকে দিয়ে নিতে হবে। এটার নিচে না দিলে একদম আলাদা হয়ে যাবে। যেহেতু এখানে ডিম ব্যবহার করিনি, সেই ক্ষেত্রে পুরগুলো একটু আলাদা হওয়ার চান্স থাকে।
এ কারণে একটু সাবধানে এভাবে দিয়ে নিতে হবে। তো আমিও সবগুলোই যে এভাবে দিয়ে নিচ্ছি। একটা একটা করে সব পটলগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। মাঝে মাঝে এরকম আলাদা আলাদা ইউনিক কিছু তৈরি করে যদি পরিবারের মাঝে দেওয়া যায়, সবাই কিন্তু খুশি হয়ে যায়। তো কিছুটা সময় জাল করে নিয়েছিলাম, এখন এগুলোকে উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টে দিতে হবে। এখানে কিন্তু বললাম যেহেতু ডিম দেওয়া নেই, সেই কারণে একটু খুলে যাওয়ার চান্স থাকে। একটু সাবধানে এটাকে উল্টে দিতে হবে, তাহলে আর পুরটা আলাদা হয়ে যাবে না, তবে দুই একটা যেতে পারে। আমি একবারে সবগুলো দিয়েছি, যার কারণে উল্টাতে একটু সমস্যা হচ্ছে, তবে সবগুলোই হয়ে যাবে একবারে, এই কারণে দিয়েছিলাম। এক পাশটা কিন্তু সুন্দর লাল হয়ে এসেছে, আর একটু কালার করব। এটা কিন্তু একটু পোড়া পোড়া কালার নিয়ে আসলেও সমস্যা নেই, এতে করেও বরঞ্চ খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে, একদম কিন্তু ইউনিক একটি রেসিপি। এই যে পিছনের সাইডটাও দেখুন অনেকটাই কালার হয়েছে। চুলার আঁচটাকে একটু বেশি হয়ে গিয়েছে, যার কারণে পটলের পেছনের অংশটা একটু বেশি কালো হয়েছে, তবে পুড়ে যায়নি। তো আমি এগুলোকে এখন এভাবে সবগুলো উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। এটা কিন্তু আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন। ভাতের সঙ্গেও পরিবেশন করে দেখবেন, ভালো লাগবে। এই যে দেখুন খুলে যাওয়ার চান্স থাকে, একটু সাবধানে উল্টাতে হয়, তাহলে কিন্তু আর খুলে যাবে না। তো এখন এই যে একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে নিব। আমার এই সহজ পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ফাইনালি এই যে আমার পটলগুলো একদম রেডি। এটা তো নামিয়ে ফেলার আগেই দেখবেন বাচ্চারা খেয়ে ফেলবে খুব দ্রুত। তো আমারও একই অবস্থা হয়েছিল, কয়েকটা তো খাওয়াই হয়ে গিয়েছে। তো অনেক টেস্টি একটা খাবার। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।